আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে জানেন না তারা অনেকেই আমার মোবাইল নাম্বারে ফোন করে বলতেছেন যে ভাই মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে আমাদেরকে একটু বলেন, একটু পরামর্শ দেন এবং মিশরীয় ফার্মি মুরগির ডিমটা দেখান। মিশরীয় ফার্মি মুরগির ডিমটা কি দেখতে আসলেই দেশি মুরগির মতো কিনা এবং এটার বাজার দামটা কি দেশি মুরগির ডিমের মতো পাওয়া যায় কিনা। মানে দেশি মুরগির ডিমের যেই উচ্চ বাজার মূল্য আপনারা জানেন, দেশি মুরগির ডিমটা কিন্তু পাওয়া যায় না, খুবই রেয়ার অনেক এলাকায়। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন এবং ডিমটা দেখতে যাচ্ছেন। তো আপনাদের সুবিধার্থে আমি সবাইকে একেবারে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, মিশরীয় ফার্মি মুরগির ডিমটা কিন্তু দেখতে সম্পূর্ণ দেশি মুরগির মতো, সাইজটাও সম্পূর্ণ দেশি মুরগির ডিমের মতো। আপনাদের আমি যদি সম্পূর্ণ ডিটেলস ওদের সম্পর্কে বলি, মিশরীয় ফার্মি মুরগি মাত্র 4.5 মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে এবং একটানা 18 মাস ডিম পারে। একটানা 18 মাস বলতে আমরা যদি 30 দিনে মাস ধরি, সেই ক্ষেত্রে কিন্তু ওরা 25 দিনে ডিম পারে। আর একটা বিষয় দেখেন, এই পাশে কিন্তু আমার দেশি মুরগির সেক্টর এবং ঠিক এই পাশে কিন্তু আমার মিশরীয় ফার্মি মুরগির সেক্টর। ওরাও ঠিক মাটিতে আছে, উপরে হচ্ছে নেট দেওয়া যাতে উড়ে যাইতে না পারে। অর্থাৎ এখান থেকে কিন্তু সরাসরি সূর্যের আলো আসতেছে, এখানে কোনো ফ্যান ব্যবহার করা লাগতেছে না, কোনো লাইট ব্যবহার করা লাগতেছে না। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যেমন বাড়িতে দেশি মুরগি পালন করেন, যে কোনো খাবার দেশি মুরগিকে দেন, ভাত অথবা বাড়ির নষ্ট তরকারি অথবা বাজার থেকে যে কোনো খাবার দেন, দেশি মুরগিটা আপনার অনেক ভালো ডিম দেয়। কিন্তু মিশরীয় ফার্মি মুরগিটা যেহেতু প্রচুর পরিমাণে ডিম দেয়, ওদেরকে কিন্তু এইসব খাবার খাওয়াইলে ওরা প্রতি মাসে, একটা মুরগি প্রতি মাসে 25টা ডিম কখনোই দেবে না। ওদেরকে আপনার পুষ্টিকর খাবার দিতে হবে। এখন অনেকেই পুষ্টিকর খাবার বলতে হয়তো ভাবেন যে হয়তো ফিড খাওয়ানো লাগবে কিনা। আমি যখন প্রথম খামার শুরু করি, অর্থাৎ আমার ফার্মি মুরগির খামারের বয়স হচ্ছে 4 বছর, আমি যখন প্রথম শুরু করি তখন কিন্তু আমি ওদেরকে ফিড দিতাম, কিন্তু ফিড দিয়ে কিন্তু পোষায় না। ফিডের যে অতিরিক্ত দাম, আপনারা যারা মুরগি পালন করেন অথবা ফিডের দাম সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে, ফিডের কিন্তু প্রচুর দাম। তো সেই ক্ষেত্রে আপনারা ফিড না খাইয়ে মাত্র 4টা উপাদান দিয়ে, সহজ 4টা উপাদান দিয়ে বাড়িতে কোনো মেশিন ছাড়া হাতের মাধ্যমে আপনারা ফিডটা তৈরি করতে পারেন। আপনারা যারা মুরগি পালন সম্পর্কে অল্প ধারণা রাখেন তারা কিন্তু জানেন যে যেই ম্যাশ খাবারটা, যেটা ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগিকে খাওয়ানো হয় বা লেয়ার মুরগিকে খাওয়ানো হয়, ওইটা কিন্তু হাতেই তৈরি হয়। মেশিনেও কিছুটা কাজ আছে, তবে এটা কিন্তু চাইলে হাতেও তৈরি করা যায়, এটার কোনো পারফেক্ট শেপে আনতে হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি উপাদানগুলো জানেন, সেই ক্ষেত্রে কিন্তু নিজে বাড়িতেই তৈরি করতে পারবেন এবং মাত্র 30 টাকা কেজি পড়ে যে খাবারটা আপনারা তৈরি করতে পারবেন, মাত্র 30 টাকা কেজি পড়ে। এবং এটার সাথে আপনি যদি লেয়ার ওয়ানের তুলনা দেন, একটা লেয়ার ওয়ান 1 কেজি খাবারের দাম কিন্তু 56 টাকা। ভালো কোম্পানির ফিডের আমি দামটা বলতেছি, অনেক খারাপ কোম্পানি আছে যাদের ফিডের দামটা অনেক কম। ভালো কোম্পানির একটা ফিডের প্রতি কেজির দাম কিন্তু 56 টাকা, আবার 54 টাকা এরকমের ভিতরেই থাকে। তবে যদি 30 টাকা কেজিতে খাবারটা তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খারাপ হয় না। দেখেন, অনেক টাকা কিন্তু সাশ্রয় হয়। এবং আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে ওদের ডিমের প্রোডাকশন ভালো রাখতে ওদেরকে কিন্তু প্রতি মাসে 5 ধরনের ওষুধ আপনাকে দিতে হবে। এই 5 ধরনের ওষুধ আপনি যদি দেন, সেই ক্ষেত্রে কিন্তু ফুল প্রোডাকশনের ডিম পাবেন। দেখেন, একটা মুরগি যদি প্রতি মাসে 25টা করে ডিম দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ওর শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনে ঘাটতি পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফুল প্রোডাকশনের ডিম ওদের থেকে যদি আশা করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ওই ওষুধগুলো চালাতে হবে। এবং আরেকটা বিষয়, আপনারা অনেকেই কিন্তু বাণিজ্যিকভাবে পালতে চাচ্ছেন না বা পালতে চান না। আপনারা মনে করেন যে আমি আমার পরিবারের ডিমের চাহিদা পূরণ করার জন্য অল্প কিছু মুরগি, বাড়িতে 10-15 পিস মুরগি পালন করব। তো সেই ক্ষেত্রে হয়তো খাবারটা আমি, যেহেতু বাজারেই পাওয়া যায়, অ্যাভেলেবেল যে কোনো এলাকায় পাওয়া যায়, আমি বাজার থেকে কিনে এনে খাবারটা নিজে বানাই খাওয়ালাম। কিন্তু ওষুধের যে ঝামেলাটা, 5 প্রকারের ওষুধ, বা আমি যদি 15টা মুরগি নেই, 5টা ওষুধের দাম কিন্তু 700 টাকা আসে। তো সেই ক্ষেত্রে এত টাকার ওষুধ আমি কিন্তু ওদের খাওয়াইলে আমার লস হবে। সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে আমি আপনাদের মাত্র 2টা ওষুধের নাম বলে দেব। এই 2টা ওষুধ আপনারা খাওয়াবেন। সেই ক্ষেত্রে কিন্তু দেশি মুরগির থেকে বলা যায় যে অনেকাংশে অনেক ডিম পাবেন। একটা মুরগি থেকে 25টার জায়গায় আপনারা 17টা 18টা করে কিন্তু ডিম পাবেন, মাত্র 2টা ওষুধ খাওয়াবেন। যদি মনে করেন যে না, 2টা ওষুধেও ঝামেলা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটা ওষুধও খাওয়াইতে পারেন। আর আরেকটা বিষয় বলি, ওরা কিন্তু খাবারটা খুবই কম খায়, মাত্র 120 গ্রাম খাবার খায়। এবং মিশরীয় ফার্মি মুরগির পাশাপাশি আমার দেশি মুরগি আছে, আবার আমার কাছে জাপানি জাতের কোয়েল পাখি আছে, টার্কি আছে, তিতির আছে।
মানে মোটামুটি আর একটা জাত আছে, টাইগার আছে। মোটামুটি আমি সব জাতি রাখার চেষ্টা করেছি। আপনারা যদি মিশরীয় ফার্মি মুরগি বাদেও অন্য কোনো মুরগি নিতে চান নিতে পারবেন। তবে আমরা কিন্তু ডিম পাড়া মুরগিটা বিক্রি করি না। ডিম পাড়া মুরগিটা কেন বিক্রি করি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরেও বলি। ডিম পাড়া মুরগিটা কেন বিক্রি করি না, একটা ডিম পাড়া মুরগি কিন্তু আপনার দামটা অনেক বেশি হয়। কারণ এই মুরগিটা আপনি যদি 4.5 মাসে যে ডিমে আসে, এই যে ইনভেস্টটা, মানে 4.5 মাসে ডিমে আসার আগে যে ইনভেস্টটা করবেন, এটা কিন্তু প্রায় 500 থেকে 550 টাকা পড়ে যায়। তো আমার যদি 500 থেকে 550 টাকায় খরচ হয়, সেক্ষেত্রে কিন্তু একটা মুরগি আমি 4.5 মাস পালার পরে ডিমে আনার পরে বিক্রি করব। এটা আপনি যদি আপনার মতো চিন্তা করেন, আপনি কিন্তু একটা মুরগির উপরে 200 থেকে 250 টাকা লাভ করতে চাইবেন। তো সেই ক্ষেত্রে একটা মুরগির দাম কিন্তু 700 থেকে 750 টাকা হয়ে যায়। আসলে এত দাম দিয়ে অনেকেই মুরগি কিন্তু কিনতে চায় না, হাতে গোনা কয়েকজন কিনতে চায়। সব থেকে বেশি চাহিদা থাকে আমাদের 1 থেকে 1.5 মাসের যেই মুরগিটা, ওইটা মিশরীয় ফার্মি মুরগির 1 থেকে 1.5 মাসের বাচ্চাটা। তো সেই ক্ষেত্রে আমরা দেশি মুরগিটাকে করি না, এবং 1 থেকে 1.5 মাসের উপরেও করি না। কারণ 1.5 মাসের একটা মুরগির দাম এবং 3 মাসের একটা মুরগির দাম কিন্তু সমান না, প্রায় দ্বিগুণ। তো সেই ক্ষেত্রে বড় বাচ্চাগুলোর দাম অনেক বেশি হয়। এই কারণে 1.5 মাসের বাচ্চাটা সবাই নেয় এবং 1 মাসেই ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে 1.5 মাসের বাচ্চাটাই সব থেকে বেশি পারফেক্ট হয়। এই কারণে কিন্তু 1.5 মাসের বাচ্চাটাই আমাদের কাছে সব থেকে বেশি চাহিদার। তো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিতে যাচ্ছেন, আপনারা নিতে পারেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতার যে বিষয়টা, আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো রাখার জন্য 1 মাসে 4টা ভ্যাকসিন দিয়ে দেই। আপনারা যারা বাড়িতে পালার জন্য নিতে চাচ্ছেন, তাদেরকে হয়তো 4 মাসের ভ্যাকসিনটা দিতে হবে না, কিন্তু দিলে ভালো। আর যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন, অর্থাৎ 30 পিসের উপরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাধ্যতামূলক ভ্যাকসিন দিতেই হবে। আর আরেকটা বিষয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা প্রতি মাসে 4 ধরনের ওষুধ ব্যবহার করি। এই ওষুধগুলো যদি চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আদার্স যত অসুখ বিসুখ আছে, এইগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। মানে ওদেরকে আর কোনো সমস্যাই হয় না বা অন্য কোনো অসুখে কিন্তু অ্যাটাক করে না। তো আমরা যে 4টা ওষুধ চালাই এবং আদার্স যে পরামর্শগুলো, এইগুলো কিন্তু ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে পাবেন। আর আমাদের খামারের লোকেশনটা যদি বলি, আপনারা যারা বালিয়াকান্দি অথবা রাজবাড়ী থেকে আসবেন, তারা প্রথমে বহরপুর ভ্যান স্ট্যান্ডে আসবেন। বহরপুর থেকে রামদিয়া চলে আসবেন। বহরপুর থেকে রামদিয়া মাত্র 4 থেকে 5 কিলোমিটার, এবং রামদিয়া বাজারের ঠিক পাশেই আমার খামার। এবং আপনারা যারা পাংশা, কালুখালী, খোকসা এই দিক থেকে আসবেন, তারা প্রথমে হচ্ছে সোনাপুরের মোড় আসবেন। সোনাপুরের মোড় থেকে সোনাপুর আসবেন, আর সোনাপুর থেকে রামদিয়া হচ্ছে মাত্র 1 কিলোমিটার। তো রামদিয়া বাজারে এসে আমাকে ফোন করলেই আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে আমার খামারে নিয়ে আসবো। তো স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।